শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবীর দরবারেতে একজন সাহাবী থাকতেন, যিনি আল্লাহ নবীর খেদমত করতেন, আল্লাহ নবীর কাজে সব সময় দাঁড়িয়ে থাকতেন। কিন্তু বুখারী শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবীর ওই সাহাবীটার গলার আওয়াজ খানা আল্লাহ নবীর থেকে জোরে হয়ে যেত, কিন্তু হুজুর আমার ইচ্ছা করে জোরে জোরে কথা বলতেন না। হুজুর আমার ইচ্ছা করে জোরে জোরে কথা বলতেন না। আল্লাহ নবীর ওই সাহাবীখানার গলার আওয়াজটা মোটা ছিল, যার জন্য যার তরে আল্লাহ নবীর থেকে গলার আওয়াজখানা জোরে হয়ে যেত। এ নওজোয়ান তরুণেরা ও যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, সামান্য হলো বুঝে নিবার চেষ্টা করুন। আল্লাহ নবীর মোহাব্বত, আল্লাহ নবীর ভালোবাসা অন্তরে জাগিয়ে তোলার চেষ্টা করুন। আল্লাহ নবীর সাহাবীগণেরা আল্লাহ নবীকে কতটা ভয় করতেন, আল্লাহ নবীর সাহাবীগণেরা আল্লাহ নবীকে দেখলে কতটুকু আদব করতেন। আল্লাহ নবীর সাহাবীগণেরা আল্লাহ নবীকে দেখলে কতটুকু মহব্বত করত। হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছেন যেই সাহাবীখানা আল্লাহ নবীর থেকে জোরে কথা বলে ফেলতেন, ইচ্ছা করে বলতেন না, উনার গলার আওয়াজটা জোরে ছিল। আল্লাহ নবীর ওই সাহাবীখানা আল্লাহ পাকের কুরআন পাকের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীর ওই সাহাবীখানা আয়াতখানা পড়ার সাথে সাথে অজন নয়নি কানতে থাকে। কানতে 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 আল্লাহ নবী দুরজাহানের বাদশা সাহাব হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার দরবার থেকে দৌড় মারলেন। দৌড়ে 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 নিজের বাড়িতে চলে গেলেন। নিজের বাড়িতে চলে গিয়ে আল্লাহ নবীর ওই সাহাবীখানা বাড়ির দরজাগুলো লাগিয়ে দিলেন। বাড়ির দরজাগুলো লাগিয়ে দিয়ে একটানা 3টা দিন, একটানা 3টা দিন না খেয়ে না পান করে ঘরের ভেতরেতে রব্বুল আলামিনের নিকটে কানতে কানতে বলতে থাকেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি নবীর সাহাবী, আমি আমার নবীর থেকে ইচ্ছা করে জোরে জোরে কথা বলি না। আল্লাহ পাক, আমি নবীর সাহাবী, আমি আমার নবীকে বড় মুহাব্বত করি। আল্লাহ, আমি নবীর সাহাবী, আমি আমার নবীকে বড় পিয়ার করে থাকি। আল্লাহ পাক, আমার গলাটা তো আমার নবীর চেয়ে জোরে হয়ে গেছে, আমি ইচ্ছা করে বলিনি। আল্লাহ পাক, আপনি কি আমাকে জাহান্নামী করে দিলেন? আল্লাহ পাক, আপনি কি আমাকে নবীর সাহাবা থেকে বাদ দিয়ে দিয়ে জাহান্নামী বানিয়ে দিলেন? ও রামরায়ের ঘেরির নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীর সাহাবাইদিকে 3টা দিন না খেয়ে না পান করে আল্লাহ নবী সাহাবাটা আল্লাহ নবীর দরবারে না গিয়ে ঘরের ভেতরে এইদিকে কান্নাকাটি করতে থাকে। এদিকে আল্লাহ নবী দুরজাহানের বাদশা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুটি কয়েক সাহাবীকে পাঠিয়ে দিলেন, ও আমার সাহাবীগণেরা, তোমরা যাও, চলে যাও। আমার ওই সাহাবীটা, আমি নবী আমার সব সময় খেদমতে হাজির থাকতো। আমি নবী পানি চাওয়ার আগেতে আমার সাহাবী পানি নিয়ে দাঁড়িয়ে থাকতো। আমি নবী বাইরে যাবার আগেতে আমার সাহাবী আমার জুতোটা নিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে থাকতো। এই আমার সাহাবী রে, আমার ওই সাহাবীখানা কেন 3টা দিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে আসে না। আমি নবী আমার
আমার দরবারে আসে নাও। ও আমার সাহাবী রে, আমার সাহাবী আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতটুকু ভালোবাসে, যতটুকু পিয়ার করে, আমি নবীও, আমি আমার সাহাবাকে আমি নবীও ভালোবেসে ফেলেছি। জোরে বলবেন না? বুখারীতে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুটি কয়েক সাহাবী দৌড়ে দৌড়ে ওই সাহাবার ঘরে গেলেন। যে সাহাবা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আসছিলেন, যে সাহাবা আমার নবীকে দেখে প্রথম কবিতা পড়েছিলেন, সেই সাহাবীর গলার আওয়াজটা জোরে হয়ে যাচ্ছে। তাই 3 দিন উনি আমার নবীর দরবারে আসলেন না, ঘরে বসে কাঁদছে, আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ তাহলে আমার নাম কি জাহান্নামী হয়ে গেল? আল্লাহ আমার কি হবে, আমার কি হবে আল্লাহ? যে সাহাবী রাসূল পাককে দেখে মদিনাতে কবিতা প্রথম পড়েছিলেন, যে সাহাবী উটটা যেছিল, উটটা আবু আইয়ুব আনসারী হুজুরের ঘরে, উটটা ঘটনা জানেন আপনারা, ঘরে বসে পড়েছে। যে সাহাবী এত রেগে গেছে, উটের লাগামটা ধরে টানছে, এই উট তুমি আবু আইয়ুব আনসারী ঘরে বসে বললে, আমার শখ আমি আমার নবীকে আমার ঘরে নিয়ে যাব। আর আবু আইয়ুব আনসারী বলে, এই উটের লাগাম ছাড়ো, হুজুর পাক যদি না, আল্লাহর হুকুম যদি না থাকতো তাহলে তোমার গর্দানটা আমি আবু আইয়ুব আনসারী এইখানেই উড়িয়ে দিতাম। কথা বুঝলেন না? মানে উনি আমার নবী পাককে এত ভালোবাসেন, গলার আওয়াজটা ওনার জোরে হয়ে গেছে। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী দূর জাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের গুটি কয়েক সাহাবী আল্লাহ নবীর সাহাবার ঘরেতে গিয়ে দরজাখানা ঠোকা দিতে থাকে, দরজাখানা ঠোকা দিতে দিতে বলতে থাকে, ও আমার নবীর সাহাবা, তুমি কেন আমার নবীর দরবারেতে যাওনি? ও আমার নবীর সাহাবা, তুমি কেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওনি? আল্লাহ নবী তোমার খবরখানা নিতে স্বয়ং আল্লাহ নবী আমাদের সাহাবাকে পাঠিয়ে দিয়েছে। নওজোয়ান তরুণেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে, হাদিস শরীফের মধ্যে লেখা আছে, আল্লাহ নবীর ওই সাহাবীখানা বাড়ির দরজাখানা না খুলে বাড়ির ভেতর থেকে চিৎকার করে বলতে থাকে, ফাকাদ হাবাতা আমালহু ওয়া হুয়া মিন আহলিন নার। ও আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার নবী পাককে গিয়ে বলুন আমি আমার নবী পাকের দরবারে আর আমি যাব না, কেননা আমি তো আমার গলার আওয়াজখানা আমি আমার নবীর থেকে জোরে জোরে করে ফেলেছি, কেননা আমি আমার গলার আওয়াজখানা আমি আমার নবীর থেকে উচ্চ স্বরে করে ফেলেছি। ও আমার নবী সাহাবী, আল্লাহ নবীকে গিয়ে বলুন আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন পর্যন্ত আমাকে হায়াতে জিন্দেগিতে রেখে দেবে, ততদিন পর্যন্ত আমি আমার নবী সাহাবী ঘরের ভেতর খিলটা লাগিয়ে দিয়ে কেঁদে 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 মৃত্যুবরণ করব, কিন্তু আমি আমার নবী পাকের দরবারে দ্বিতীয়বারের জন্য আর যাব না, কেননা আল্লাহ পাক তো আমাকে জাহান্নামী করে দিয়েছে। আমি তো আমার নবীর থেকে জোরে জোরে কথা বলে ফেলেছি। হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে, আল্লাহ নবীর গুটি কয়েক সাহাবী আল্লাহ নবীর নিকটে গিয়ে আল্লাহ নবীকে খবর দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূল
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার ওই সাহাবী খানা ইচ্ছা করে জোরে কথা বলে না, ওনার গলার আওয়াজটা একটু জোরে হয়ে যায়। আপনার ওই সাহাবী খানা আপনার চেয়ে জোরে কথা বলে ফেলেছে। আপনার ওই সাহাবী খানা 3টা দিন ধরে ঘরের ভেতরেতে খিলটা লাগিয়ে দিয়ে না খেয়ে না পান করে আপনার জন্য কান্নাকাটি করছে। আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারেতে রোনাজারি করছে হুজুর। আপনার ওই সাহাবীটা নিজে নিজে মনে করছে, নিজেকে জাহান্নামী মনে করছে। ও রামরায়ের ঘেরি নওজোয়ান তরুণেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী দুরূদ জাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু খবর পাওয়ার সাথে সাথে আল্লাহ নবী দৌড়ে 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 ওই সাহাবীটার বাড়িতে চলে গেলেন। আল্লাহ নবী ওই সাহাবীটার বাড়িতে গিয়ে আল্লাহ নবী দরজা ঠুকতে থাকেন। আল্লাহ নবী দরজা ঠুকতে ঠুকতে বলেন, ও আমার সাহাবী রে, দরজা খানা খোলো। ও আমার সাহাবী, দরজা খানা খোলো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাড়িতে এসে হাজির হয়ে গেছি। আরো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ও নওজোয়ান তরুণীরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী সাহাবীটা দরজা খানা খুলে ফেলে আল্লাহ নবী নূরের মুখ, আল্লাহ নবী চাঁদ মুখ, আল্লাহ নবী নূরের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতে থাকে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাহাবী, 3টা দিন হয়ে গেল আপনার মুখখানা দেখতে পাইনি। হুজুর আমি আপনাকে এত ভালোবাসি, হুজুর আমি আপনাকে এত মোহাব্বত করি, আপনার মুখ না দেখলে আমি সাহাবী সহ্য করতে পারি না। আপনার মুখখানা না দেখলে আমি সাহাবী ঘুমাতে পারি না। হুজুর আমি 3টা দিন হয়ে গেল আপনার চাঁদ মুখটা দেখতে পাইনি। ও যুবকেরা, আল্লাহ নবী দুরূদ জাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীটাকে আল্লাহ নবী সুসংবাদ দিতে থাকেন। আল্লাহ নবী সুসংবাদ দিতে বলেছিলেন, আই আমার সাহাবী তুমি কেঁদো না, ও আমার সাহাবী তুমি কেঁদো না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নাম জাহান্নামী করে দেয় না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জানিয়ে দিলাম, ওয়ালাকিন্নাকা মিন আহলিল জান্নাত। ও সাহাবীরে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নাম খানাকে আল্লাহ পাক জান্নাতে লিখে দিয়েছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই নওজোয়ান তরুণীরা, ও যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা তা নবী করে না গো, জেসে নবী করে না গো। নবী যখন যার জন্য দোয়া চেয়েছে আল্লাহ পাক তাদেরকে জান্নাতি করে দিয়েছে। হাদিস শরীফের মধ্যে পড়তে পড়তে দেখতে পেলাম, নববী শরীফের হাদিস খানা পড়তে পড়তে দেখতে পেলাম, আল্লাহ নবীকে মোহাব্বত করলে যুবকেরা আল্লাহ পাক তোমার আমার নসিবেতে জান্নাত মিলিয়ে দেবে। যুবকেরা নববী শরীফের হাদিস পড়তে লাগলাম, পড়তে পড়তে দেখতে পেলাম আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, যে সাহাবী খানা আল্লাহ নবীকে এত মোহাব্বত করতেন, আল্লাহ নবীকে এত প্রেম করতেন, আল্লাহ নবীকে এত ভালোবাসতেন। ও রামরায়ের ঘেরি নওজোয়ান
তরুণেরা, আল্লাহ নবীর সাহাবীটার কাজ ছিল প্রত্যেকদিন রাতের বেলাতে, প্রত্যেকদিন গভীর রাত্রিরে উঠে গিয়ে আল্লাহ নবীর উজুর পানি খানা, আল্লাহ নবীর উজুর সুতোখানা বুকে করে নিয়ে দাঁড়িয়ে থাকতো গো। আল্লাহ নবী দুরুজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির ভেতর থেকে, হুজুরাখানার ভেতর থেকে গুটি গুটি পা ফেলে নবী আমার যখন তাহাজ্জুদের নামাজ পড়তে বের হতেন, আল্লাহ নবীর ওই সাহাবীখানা প্রত্যেকটা দিন উজুর পানিটা হাতে করে নিয়ে, প্রত্যেকটা দিন আল্লাহ নবীর জুতোটা হাতে করে নিয়ে আল্লাহ নবীর পা মুবারকে থেকে পরিয়ে দিতে। জোরে বলবেন না? প্রত্যেক দিন এই করতে। নবীকে ভালোবাসলে কি হয় দেখেন, নবীকে প্রেম করলে কি হয় দেখেন। নবীর ভালোবাসা থাকলে জান্নাত পাওয়া যাবে, নবীর মুহাব্বত থাকলে জান্নাত পাওয়া যাবে। কেমনে পাওয়া যাবে দেখেন। সাহাবারা কি নামাজ পড়তো না? সাহাবারা কি রোজা রাখতো না? সাহাবারা কি হজ করতো না? সাহাবারা কি যাকাত দিত না? সাহাবারা কি হালাল খেত না? সাহাবা নামাজও পড়তেন, রোজাও রাখতেন, হজও করতেন, যাকাতও দিতেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানের থেকে বেশি মোহাব্বত করতেন। একবার জোরে বলুন সুবহান। শুধু মোহাব্বত করতেন না, যখনই সুযোগ পেতেন আল্লাহ নবীর খেদমতে সাহাবারা হাজির হয়ে যেতেন। কারণ সাহাবারা জানতেন নবীর খেদমত করাটাও আল্লাহর কাছে ইবাদত নেকি। একবার জোরে বলুন সুবহান। তাই নববী শরীফের হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবীর ওই সাহাবীটা প্রত্যেকটা দিন এমনি করে ফজরের এমনি করে রাতের 1/3 অংশে, মানে গভীর রাত্রিরে হুজুর পাক সাল্লাল্লাহু উঠতেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। তাই সাহাবা কি করলেন, হুজুর পাক সাল্লাল্লাহু জুতো আর পানি নিয়ে প্রত্যেকটা দিন দাঁড়িয়ে থাকতেন। কি গো শুনছেন তো আপনারা? শোনেন ভালো করে, দু একটা কথা বলি। যারা রাস্তাঘাটে ঘুরছেন চলে আসেন, বাপ শুরু করছি চলে আসেন, আলোচনা দু একটা শুরু করছি চলে আসেন। এর মোহাব্বতের তকবীর দেন তো, না রেখ থাকবি, জোরে দাও না, না রেখ থাকবি। এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালোবাসার জায়গা, মোহাব্বতের জায়গা, যার জন্য একটু দু একটা আলোচনা শুরু করছি। কথা বুঝলেন? রামরায়ের ঘেরি হলো দাদা পীরের মোহাব্বতের বাগান, হ্যাঁ কি না বলে? জোরে বলেন, ভুল বললাম? দাদা পীরের ভালোবাসার বাগান। আসেন সেই নবীর ভালোবাসার দু একটা কথা বলে শেষের দিকে একটু পীরের কথা বলবো। হেন আগে নবীর সামনে দু একটা কথা বলি, কারণ যে বাগানে নবীর আলোচনা নাই ওই বাগানটা বৃথা, আর যে বাগানে নবীর হাদিসের আলোচনা হয় ওই বাগানটা আল্লাহর কাছে কবুলিয়াত বাগান। একবার জোরে বলুন সুবহান। আসেন সাহাবা কি করতেন, প্রত্যেক দিন এমনি করে তাহাজ্জুদের সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজুর পানি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতোটা নিয়ে দাঁড়িয়ে থাকতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ি থেকে বেরিয়ে আসতেন, আল্লাহ নবী সাহাবা কি করতেন, জুতোটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে পরিয়ে দিতেন। হুজুর এলেন, জুতোটা পরে নেন। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, নববী শরীফের হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবীর সাহাবীখানা প্রত্যেকটা দিন কি করতেন, আল্লাহ নবীর মোহাব্বতে হুজুরের খেদমত খানা করতেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী দুরুজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দিন রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়তে বাহির হলেন। আল্লাহ নবী বাইরে দেখতে পেলেন আল্লাহ নবী সেই একই সাহাবী খানা আল্লাহ নবীর উজুর পানি খানা নিয়ে আল্লাহ নবীর উজু
জুতো খানা নিয়ে আল্লাহ নবীর বাড়ির সামনেতে দাঁড়িয়ে আছে। ও যুবকেরা, ও নওজোয়ান তরুণীরা, আল্লাহ নবী রাতের বেলাতে ওই সাহাবীর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহ নবী মুচকে মুচকে হাসতে থাকে। আল্লাহ নবী মুচকে 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 হাসতে হাসতে বলেছিল, আয় আমার সাহাবী, তুমি প্রত্যেকটা দিন তাহাজ্জুদের সময়তে তুমি তোমার নবীর খেদমত করো, তুমি তোমার নবীর উজুর পানিটা বয়ে দাও, তুমি তোমার নবীর উজুর জুতোটা বয়ে দাও। ও আমার সাহাবী রে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে রাতের বেলাতে তোমার উপর খুশি রাজি আমি নবী হয়ে গেছি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী খুশিতে বলেছিলেন, ও আমার সাহাবী রে, আজকে রাতের বেলা তুমি তোমার নবীর কাছে যেই জিনিসটা চেয়ে নেবে আমি নবী তোমাকে সেটাই দিয়ে দেব। ও ভাইরা নওজোয়ান তরুণীরা, আল্লাহ নবী বলেছিল, আয় আমার সাহাবী, তুমি আজকে রাতের বেলাতে আমি নবী আমার কাছে যে জিনিসটা চাইবে আমি নবী তোমাকে সেটাই দিয়ে দেব, আমি নবী তোমাকে সেটাই দিয়ে দেব। ও নওজোয়ান তরুণীরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে, হাদিস শরীফের মধ্যে লেখা আছে, আল্লাহ নবীর ওই সাহাবী খানা গভীর রাত্রির বেলাতে তাহাজ্জুদের টাইমেতে আল্লাহ নবীর কাছে পৃথিবীর কোনো সোনা চাইলেন না, পৃথিবীর কোনো রূপা চাইলেন না, পৃথিবীর কোনো ধন সম্পদ চাইল না। ও যুবকেরা, নওজোয়ান তরুণীরা, আল্লাহ নবীর ওই সাহাবী খানা গভীর রাত্রির বেলাতে আল্লাহ নবীকে বলেছিল, ইন্নী আসআলুকা মুরাফাকা ফিল জান্নাত। আল্লাহ নবী সাহাবী খানা আল্লাহ নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনার সাহাবী, তেমন কিচ্ছু চাই না। পৃথিবীর জমিনে, দুনিয়ার জমিনে বসে যেমন আমি আমার নবীর উজুর জুতোটা বয়ে দিচ্ছি, উজুর পানি খানা বয়ে দিচ্ছি, কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ পাকের জান্নাতে আমি আপনার সাহাবী আপনার উজুর জুতোটা বয়ে দিতে চাই, আমি আপনার সাহাবী আল্লাহ পাকের জান্নাতে আপনার উজুর পানি খানা বয়ে দিতে চাই। হুজুর, এই চাকরিটা কি আপনি আমাকে দিতে পারবেন? ও যুবকেরা, ও নওজোয়ান তরুণীরা, আল্লাহ নবী দুরুজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু কথা শোনার সাথে সাথে আল্লাহ নবী বলেছিল, গো আয় আমার সাহাবী, আমি রাসূলুল্লাহ তোমাকে জান্নাতে এই চাকরিখানা আমি নবী তোমাকে দিয়ে দিলাম। জোরে বলবেন না? ইগো সাউন্ড কমে দিলে, আর জোর সাউন্ড কমে দিলে, সাউন্ড কমাও, এই সাউন্ডটা কমে দেবো, কখন দেখি একটু বেড়ে দেবো, আমি তো বলছি একটু কমবে, ও হাত দিয়েছে, আমি দেখেছি। হ্যাঁ, বোঝে না কমাই, দেখেছি, একটু হালকা বাইরে দাও, নাহলে আওয়াজটা পাবে কি করে? তকবীর দাও না, আরেক তকবীর। আমি তো কিছু বলিনি বাবা, তোমাদের তো হাত দিচ্ছি কেন? ছিল হই বলুন, থাক, ঠিক আছে, ছেড়ে দাও, ফের হাত দিচ্ছি কেন? তকবীর দাও না, আরেক তকবীর। জোরে দেন না, না আরেক তকবীর। কি রাম রায়ের লোক কি এক সপ্তাহ খায়নি নাকি? জোরে দেন না, আরেক তাকবীর। এই তো মাশাআল্লাহ। দেখেন দেখেন, ভালোবাসলে নবীর জান্নাত কেমনি পাওয়া যায়। দেখেন, ভালোবাসলে আল্লাহ আপনাকে আমাকে কেমন জান্নাতি করে দিতে পারে। দেখেন, একটা কুয়ার দাম হলো 10,000 টাকা, একটা কুয়ার দাম হলো 10,000 টাকা। কথা শুনতে পাচ্ছেন তো? অসুবিধা হয়নি তো? ঠিক আছে, বাদ দাও, ছেড়ে দাও। একটা কুয়ার দাম হলো 10,000 টাকা। এখন রামরায়ের ঘেরির লোকের কুয়াটা দরকার। যদি কুয়াটা রামরায়ের ঘেরির লোক
ব্যবহার না করে রামরায়ের ঘেরির লোক মারা যাবে, রামরায়ের ঘেরির লোকের রোগ হবে, অসুবিধা হবে। এই কুয়াটা আছে জীবনতলার লোকের কাছে। রামরায়ের ঘেরির লোক জীবনতলার লোককে বলল, ভাই কুয়াটা আমাকে দাও, যেহেতু বর্তমান কুয়াটার দাম হলো 10,000, তাই 10,000 টাকা দিচ্ছি। জীবনতলার লোক প্ল্যানিং করে রামরায়ের ঘেরির লোককে বলল, না, তোমাকে আমি কুয়া দেবো না, তবে হ্যাঁ কুয়া দিতে পারি। কুয়াটার দাম হলো 50 কোটি টাকা। ক টাকা দা? ক টাকা? 50 কোটি টাকা। রামরায়ের ঘেরির লোক কি বলবে এবার বলেন, উত্তর দেন। নেবে? বললো খ্যাপা নাকি, 10,000 টাকার কুয়া 50 কোটি টাকার কিনবো? কিন্তু রামরায়ের ঘেরির লোকের কিচ্ছু করার নাই। ওরকম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কুয়া ব্যবহার করতেন, যে কুয়াটা ইহুদিরাও ব্যবহার করতেন। ইহুদিরা বলল, হুজুর কিনে নেন। নবী দাম দিলেন 10,000। ইহুদিরা বলল, না, 50 কোটি। কত? 50 কোটি টাকা। তার মানে 1 লক্ষ দিরহাম। তখনকার যুগে 1 লক্ষ দিরহাম মানে বর্তমানে 50 কোটি টাকা। কি বললাম? বর্তমানে 50 কোটির চেয়েও বেশি টাকা হবে। ইহুদিরা বলল, দাম ছিল কুয়ার না, কুয়ার দাম ছিল 2 দিরহাম। ওরা বলল 1 লক্ষ দিরহাম লাগবে। হুজুর দেখলেন কুয়াটা না ব্যবহার করতে পারি, কুয়াটা না ব্যবহার করতে পারি, আমার সাহাবাদের ক্ষতি হয়ে যাবে। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান নাসারা বীরে রুমা ফালাহুল জান্নাত। যায় যে কি আমার সাহাবাদের মধ্যে কেউ আছো যে এই কুয়াটা আমাকে কিনে দেবে, আল্লাহ তাকে ডাইরেক্ট জান্নাতি করে দেবে। একবার জোরে বলুন সুবহান। জোরে বলবেন না? মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, আল্লাহ নবী সাহাবাদের ভেতর থেকে সবচেয়ে ধনী ব্যক্তি ছিল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমার এই খবরটা পেয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে নিজের কটা বাগান ছিল, হুজুর আমার বিক্রি করে দিলেন। নিজের 5,000 উটকে বিক্রি করে দিলেন। ও যুবকেরা, 1 লক্ষ দিরহাম টাকা জোগাড় করে আল্লাহ নবীর খলিফা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদি কুয়ার মালিকটার কাছে গিয়ে 1 লক্ষ টাকা দিয়ে বলতে লাগলো, ও কুয়ার মালিক, কুয়াটা আমাকে দিয়ে দাও। এই কুয়াটার মালিক আজ থেকে আমি উসমান গনি আল্লাহ পাকের রাসূলুল্লাহকে বানিয়ে দিলাম। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নওজোয়ান তরুণীরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী সাহাবাদের ভেতর থেকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কুয়াখানা কুড়াই করে গুটি গুটি পা ফেলে আল্লাহ নবীর কাছে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই ধরেন, আজ থেকে আমি উসমান কুয়াখানা কুড়াই করে ফেলেছি। আমি উসমান এই কুয়াটা কিনে নিয়ে আমি আমার আল্লাহ রসুলকে এই কুয়ার মালিক বানিয়ে দিয়েছি। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই নওজোয়ান তরুণীরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী দুরজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই টাইমেতে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের প্রতি এত খুশি হয়ে গিয়েছিলেন, হুজুরের প্রতি এত রাজি হয়ে গিয়েছিলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে আছেন। আল্লাহ
নবী বলেছিল উসমান আমি নিজে চোখে দেখতে পাচ্ছি ও আমার সাহাবী উসমান আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে চোখে দেখতে পেয়ে গেছি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভেতরেতে আমার উসমান গানির জন্য আল্লাহ পাক জান্নাতি ঘরকে ফেরেশতা দিয়ে আল্লাহ সাজিয়ে রেখে দিয়েছে আরো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ এ নওজওয়ান তরুণেরা ও যুবকেরা মুরব্বিয়ান গণেরা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার নবীকে যা তা নবী করে না তোমার আমার রাসূলকে যে সে নবী করে না তাই পৃথিবীর জমিনেতে রব্বুল আলামিন আপনাকে যতদিন আল্লাহ হায়াতে জিন্দেগিতে রেখে দেবে মনেতে অন্তরেতে আল্লাহ নবীর মোহাব্বতকে জাগিয়ে তোলো আল্লাহ নবীর ভালোবাসাকে জাগিয়ে তোলো ও যুবকেরা এইরকম মোহাব্বত করতে গেলে আমার আপনার পীর আলা হাজরাত দাদাজান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনিও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় মোহাব্বত করতেন বড় পিয়ার করতেন আপনার আমার পীর ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যখন আল্লাহ নবীর দিদার পেতেন না ছোট হুজুর ঘরের ভেতরেতে ছোট হুজুর মসজিদের ভেতরেতে ছোট হুজুর রাতের বেলা অন্ধকারেতে মসজিদে বসে বসে কাঁদতো কেঁদে কেঁদে